দেখো এই নিয়মটা দেখছো না, এই নিয়মটা যদি তোমরা করো তাহলে তোমাদের ডিগ্রি নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না। ঠিক আছে, সবাই দেখো ডিগ্রির রুল দিবে, কিন্তু আমি রুল দিতেছি না, কারণ এই নিয়মে যদি তুমি করো তাহলে তোমার কি ডিগ্রিতে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। এইটুকু, এই যে এইখান থেকে তুমি যদি এইটুকু মুখস্থ করে ফেলাইতে পারো তাহলে তোমার আর ডিগ্রির কোনো প্রকার সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে কি, দেখো পজিটিভে যদি তোমার ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে হবে হচ্ছে দ্যান, মোস্ট আদার, এবং সুপারলেটিভে হবে কি ওয়ান অফ দ্য। তেমনই দেখো পজিটিভে যদি থাকে তোমার নো আদার, তাহলে কম্পারেটিভে কি হবে দ্যান, এনি আদার, আর সুপারলেটিভে কি হবে দা। এই জায়গায় আমরা দা লিখতে পারি, এই দাটা আমরা কিসের বদলে লিখছি জানো? এটা আমরা লিখছি হচ্ছে আর্টিকেল প্লাস সিম্পল সুপারলেটিভ। ঠিক আছে, এর পরিবর্তে আমরা এই জায়গায় কি লিখছি দেখো, দা লিখছি। তাহলে এবং দেখো এখানে কিন্তু তোমার পজিটিভে হবে না, যদি এখানে তুমি পজিটিভে করতে যাও, অর্থাৎ এই দেন অল আদার, এটা তোমার কম্পারেটিভে থাকবে, এবং এর সুপারলেটিভ হবে হচ্ছে অফ অল, অফ অল। কিন্তু একে যদি তুমি পজিটিভে করতে চাও তাহলে তুমি নো আদারের নিয়মে করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এস ডট ডট এস মানে কি, এস এর পরে আরও কিছু সংখ্যা থাকবে, তারপরে ওখানে এস বসবে। এটা কিসে দেখো পজিটিভে থাকবে, এটা কিন্তু তোমার সুপারলেটিভে থাকবে না, এখানে পজিটিভ তো কম্পারেটিভ করা যাবে। আর কম্পারেটিভ কী হবে, নট মোর দেন বা নট লেস দেন, তোমার যেটা ইচ্ছা সেটা বসাইতে পারো। ঠিক আছে, এবার আমি আরও কিছু জিনিস দিই। দেখো এখানে কি লিখছি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে স্যার এটা আসলে কি সেটা বলবো যখন আমরা এর ভিতরে আর একটু ঢুকবো। এখন এইটুকু বুঝো যে এইটুকু আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। কিছু কিছু বাজে যেমন ব্যাড ওর্স ওর্স, হ্যাঁ এই কিছু কিছু খালি ভিন্ন, তারপরে এটা আমাদের মুখস্থ করার কোনো কোনো প্রকার দরকার নাই। আমি বলি যেমন দেখো এখানে কি আছে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এই কম্পারেটিভে ই আর যুক্ত হবে এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত হবে। ঠিক আছে, তবে তোমরা বলবো স্যার এখানে ওয়াই তুলে আই দিলেন কেন? আর একটা জিনিস বলে রাখি, যদি এই কোনো জায়গায় ওয়াই থাকে, হ্যাঁ যদি আমরা ডিগ্রি করার সময় যদি পজিটিভে ওয়াই থাকে তাহলে কম্পারেটিভে মানে সেটা উঠে ওয়াইটা উঠে গিয়ে আই বসবে, এবং সুপারলেটিভেও ওইটা উঠে গিয়ে আই বসবে। যেমন দেখো ইজি, লাস্টে ওয়াই আছে না, দেখো ইজি, ইজিয়ার এ দেখো আই, ইজিয়েস্ট এ দেখো আই। দেখো ইউজফুল, মোস্ট, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। মোর ইউজফুল হবে কম্পারেটিভে, আর সুপারলেটিভে কি হবে মোস্ট ইউজফুল। স্যার আমরা বুঝবো কি করে কোথায় মোর কোথায় মোস্ট বসাবো? তাহলে দেখো যেই মানে ওয়ার্ডটা লেটার বা ছয়টার বেশি হবে বা ছয়টা হবে বা ছয়টার বেশি হবে, তার সাথে আমরা কম্পারেটিভে মোর লাগাবো এবং সুপারলেটিভে মোস্ট লাগাবো। তাহলে দেখো ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এবার যদি থাকতো মেরিটোরিয়াস, তাহলে কি হবে মোর মেরিটোরিয়াস, মোস্ট মেরিটোরিয়াস। তারপরে দেখো গুড, বেটার, বেস্ট। আমি কি বললাম একটা আলাদা হবে, দেখো যেমন গুড, বেটার, বেস্ট। তাও দেখো
এখানে কিন্তু ইআর এবং ইএসটি আছে। তাহলে আমরা এটাকে বুঝতে পারছি। আমি কোনো রুল দিব না, তোমরা বুঝে নাও, কারণ রুল দিলে কি 2 দিন পর ভুল হয়ে যাবে তখন রুল, ঠিক আছে। ইংলিশ রুল কি? রুল হয় অঙ্কতে। অঙ্কতে রুল হয় কেমন? বিভিন্ন সূত্র থাকে, ঠিক আছে, যেমন চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র, পাটিগণিত, তারপরে ধরো বীজগণিত সূত্র, বিভিন্ন ধরনের সূত্র থাকে। ইংলিশে কেন আমরা রুল বা সূত্র দিব? ঠিক আছে, সূত্র দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কারণ আসে না, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা যেহেতু ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে এটা একটা ভাষা, এটা কোনো মানে ভাষা, এই আমরা কেন মানে রুল টুল দিয়ে ভরায় ফেলাবো? ঠিক আছে, ভাষা আমরা ভাষার মতন করে বুঝবো, এইটুকু তোমরা তুলে নাও। এখানে আমি কি লিখছি? এই যে পজিটিভ, কি এই পজিটিভটা গঠন হয় কি করে? পজিটিভে ভেরি ফিউ বা নো আদার থাকবে, মানে পজিটিভ এটা তৈরি হয় কিভাবে? হ্যাঁ, তারপরে অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সো বা এস থাকবে, প্লাস পজিটিভ ফর্ম থাকবে, প্লাস এস থাকবে, প্লাস সাবজেক্ট থাকবে। তো স্যার আমরা এটা কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি জানি এটা বুঝতে তোমাদের সমস্যা হবে। ওই জন্য দেখো আমি এখানে একটা জিনিস লিখছি, ভেরি ফিউ মিন ইন দ্য প্লেস। আর সো বা অ্যাজ তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। হনেস্ট অ্যাজ হি, পজিটিভ, এটা এটা কোন ফর্মে আছে বলো তো? এটা আছে পজিটিভ ফর্মে। স্যার বুঝবো কি করে স্যার এটা পজিটিভ ফর্মে আছে? মনোযোগ দিবা। প্রথমে কি লিখা দেখো? ভেরি ফিউ। প্রথমে কি লিখা দেখো? প্রথমে লিখা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ লিখা না? ইউ উপরে তাকাও, ভেরি ফিউ কিসে আসে? ভেরি ফিউ আসতে হচ্ছে পজিটিভে। তাহলে এইটা কি পজিটিভ ফর্ম? দেখো এই একটা সেন্টেন্সের মধ্যে আমরা দুই কিভাবে, হ্যাঁ, তারপরে অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সো বা এস থাকবে, প্লাস পজিটিভ ফর্ম থাকবে, প্লাস এস থাকবে, প্লাস সাবজেক্ট থাকবে। তো স্যার আমরা এটা কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি জানি এটা বুঝতে তোমাদের সমস্যা হবে। ওই জন্য দেখো আমি এখানে একটা জিনিস লিখছি, ভেরি ফিউ মিন ইন দ্য প্লেস। আর সো বা এস তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। হনেস্ট অ্যাজ হি, পজিটিভ, এটা এটা কোন ফর্মে আছে বলো তো? এটা আছে পজিটিভ ফর্মে। স্যার বুঝবো কি করে স্যার এটা পজিটিভ ফর্মে আছে? মনোযোগ দিবা। প্রথমে কি লিখা দেখো? ভেরি ফিউ। প্রথমে কি লিখা দেখো? প্রথমে লিখা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ লিখা না? ইউ উপরে তাকাও, ভেরি ফিউ কিসে আসে? ভেরি ফিউ আসতে হচ্ছে পজিটিভে। তাহলে এইটা কি পজিটিভ ফর্ম? দেখো এই একটা সেন্টেন্সের মধ্যে আমরা দুইটা হিন্ট পাবো। একটা হিন্ট হচ্ছে এইটা, আর দেখো এই যে এর এর বা সো এস এর মাঝখানে দেখো এই যে এইটা থাকবে। এখানে দেখো অনেস্ট, ঠিক আছে, সৎ। দেখো এখানে কিন্তু ই আর বা ইএসটি আছে নাই, তাহলে এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লু, কারণ এখানে সবসময় বেস ফর্ম, ঠিক আছে। তাহলে এইবার দেখো এই যে এটা একটা পজিটিভ, এবং এই পজিটিভটা গঠন হয়েছে কিভাবে? দেখো এটা আমি কি দিছি, পজিটিভটা কি কি দ্বারা গঠিত হয়? ভেরি ফিউ বা নো আদারের মনে দেখো এখানে ভেরি ফিউ আছে, হ্যাঁ ভেরি ফিউ। অবজেক্ট, হ্যাঁ, তাহলে এই যে মিন ইন দ্য প্লেস এটা কিন্তু অবজেক্ট, হ্যাঁ, প্লাস ভার্ব, মানে এটা দেখো আর এটা একটা ভার্ব, হ্যাঁ, এটা অক্সিলারি ভার্ব হোক কিন্তু এটা ভার্ব। দেখো এখানে আর কোনো ভার্ব নাই, এটা তোমার ভার্ব হিসেবে কাজ করবে। ভার্ব প্লাস পজিটিভ ফর্ম, না প্লাস সো বা এস, তাহলে এখানে আমরা সো বা এস এর মধ্যে যে কোনো একটা বসাইতে পারি, প্লাস পজিটিভ, এটা হয়েছে পজিটিভ ফর্ম, প্লাস এস, এস আছে, প্লাস অবজেক্ট, এই সাবজেক্ট, সাবজেক্ট কি হি। তো স্যার এখানে আপনি অবজেক্ট সাবজেক্ট নিয়ে ঝামেলা আছে, আমি আর একটা সেন্টেন্স লিখি তখন ঝামেলা এই যে নিচে আমি আর একটা সেন্টেন্স লিখছি যে হি ইজ মোর অনেস্ট দ্যান মোস্ট আদার ম্যান ইন প্লেস, দেখা যাইতেছে
বলো তো এটা কিসে আছে? এইখানেও আমরা দুইটা হিন্ট পাচ্ছি। কি? এই দেখো মোর অনেস, এটা কিসে বলো থাকে? কম্পারেটিভে থাকে। এবং দেন মোস্ট আদার, এই দেখো দেন মোস্ট আদার কিসে আছে? কম্পারেটিভ। এটা হচ্ছে মানে দ্বিতীয় নাম্বার কি। এইটা দেখে আমরা বলতে পারি এটা আছে কিসে? কম্পারেটিভে না। দেখো এইটা এখন আছে কম্পারেটিভে। এই দেখো কম্পারেটিভটা কি কি দিয়ে তৈরি? সাবজেক্ট। আমি কি বললাম যে এই যে এটা না সাবজেক্ট, হ্যাঁ দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব এই দেখো ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম। তাহলে অনেস্টে কম্পারেটিভ দেখো মোর, কারণ 1 2 3 4 5 6 ছয়টা আছে, তাই এখানে আমরা কি করবো? মোর অনেস্ট দিতাম। যদি সুপারলেটিভ করতো বলতো তো আমরা সাথে মোস্ট যুক্ত করতাম, দেন মোস্ট আদার। তো স্যার এখানে দেন মোস্ট আদার বা দেন এনি আদার আছে, স্যার আমরা বুঝবো কি করে যে আমরা এখানে দেন মোস্ট আদার বসাবো না দেন এনি আদার বসাবো, নাকি আমরা মন মতন বসাইতে পারি? না, আমরা কোনো দিনই মন মতন বসাইতে পারবো না। কিন্তু ধরো তুমি এইটা এখন লিখছো, হ্যাঁ, কোনোটার থেকে কোনোটা রূপান্তর করছো না, তখন হ্যাঁ তুমি এই যে এখানে লিখতে পারতা দেন এনি আদার, ঠিক আছে। কিন্তু ধরো তুমি এই যে এইটাকে যদি বলতে এখন কম্পারেটিভ করো, তখন তুমি মন মতন বসাইতে পারবা না। যেমন আচ্ছা এটা আমাকে বুঝাইনি, তবে দেখো দেন মোস্ট আদার বা দেন এনি আদার, এখানে বলছিল দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। এ দেখো অবজেক্ট কি? দেখো মেন ইন দ্য প্লেস। এবার এটা আছে কি পজিটিভ, না এটা আছে পজিটিভ। যদি বলে একে তুমি খুঁজতে করো করো কম্পারেটিভে, একে কিসে করো? বলে যদি একে তোমরা কম্পারেটিভে করো, তখন আমরা কম্পারেটিভে করবো কি করে? তখন দেখো এইকে কম্পারেটিভ করবো আমরা এই স্ট্রাকচারে। তাহলে সাবজেক্ট, তাহলে দেখো এখানকার সাবজেক্ট কোনটা? এই দেখো হি, এইটা হচ্ছে সাবজেক্ট, কারণ আমরা এই সাবজেক্টকে প্রথমে অবজেক্ট করছিলাম, ঠিক আছে, স্ট্রাকচারটা দেখে বুঝো। তাহলে এটার সাবজেক্ট কি? দেখো এখানে বলছে সাবজেক্ট, তাহলে কি পজিটিভের সাবজেক্ট নিব। তাহলে দেখো সাবজেক্ট এখানে হি, তাহলে দেখো হি, আমরা কি করছি? পজিটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর করতেছি। ভার্ব ইজ বসাইছি ভার্ব, দেন মোস্ট আদার বা দেন এনি আদার। এইবার বুঝো, দেখো ভেরি ফিউ যখন থাকবে, এই দেখো ভেরি ফিউ যখন থাকবে তখন কম্পারেটিভে আমরা এটা বসাবো। যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে কম্পারেটিভে আমরা এটা বসাবো। যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে আমরা সুপারলেটিভে ওয়ান অফ দ্য বসাবো। তো এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হলো, তুমি দেখা গেল বসালা কি দা বা দি, তুমি বসাইতে পারবা না, কারণ যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? দা বসাইতে পারি। তাহলে এখানে দেখো ভেরি ফিউ দিয়ে শুরু আছে পজিটিভ, কম্পারেটিভ করতে গেলে আমরা দেখো এখানকার কি বসাবো? কম্পারেটিভে কি আছে? দেখো ভেরি ফিউ, এখানে কম্পারেটিভে আছে হচ্ছে দেন মোস্ট আদার। তাহলে দেখো দেন মোস্ট আদার অবজেক্ট, দেখো মিন ইন দ্য প্লেস। তাহলে আজ আমরা বুঝলাম হচ্ছে কম্পারেটিভ পড়া, পজিটিভ আর কম্পারেটিভ। গতদিন আমরা বুঝবো সুপারলেটিভ। তো এটা আমরা গেল পার্ট 1। আমরা এই ডিগ্রিটা শেষ করব মোট পার্ট 4, মানে 4টা পার্ট আনবো আমি ডিগ্রির, কারণ একবার যদি তোমাদের পরে চাপাই দিই তোমরা বুঝবে না, ঠিক আছে। গতদিন আমরা বুঝবো ভেরি ফিউ, সুপারলেটিভ ফর্ম এবং নো আদারের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তারপরে তৃতীয় নাম্বার পার্টে বুঝবো আমরা দেন অল আদার আর অফ অল, এই নিয়মটা। এবং একদম শেষ পার্ট এবং যে 4 নাম্বার পার্ট, সেই পার্টে আমরা এই নিয়মটা বুঝবো এবং সেদিন আমরা ডিগ্রি পরে কিছু বেসিক জিনিস শিখবো, বা আমরা ডিগ্রি প্র্যাকটিস করে আমরা ডিগ্রি টপিকটা শেষ করে ফেলাবো। তো হ্যাঁ, আজকে পর্যন্ত এইটুকুই।